এইটাই কি বিশ্বের সবচেয়ে বড় ফিক্সড ম্যাচ? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। গতকাল গভীর রাতে এমন এক ঘটনা ঘটেছে যা শুনলে আপনি অবাক হবেন। এই যে ভিডিও ফুটেজ আপনি এখন দেখছেন, এটি হচ্ছে ইরানের করা হামলার দৃশ্য, যেখানে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দিকে ছোড়া হয় একের পর এক মিসাইল। ইরান জানিয়েছে তারা মোট 14টি মিসাইল ছুঁড়েছে, এছাড়াও কিছু ছোট বড় রকেটও ছোড়া হয়েছে, কিন্তু সবকিছুই খুব সহজে আটকে দেয় আমেরিকার পেট্রিয়েট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। একটিও মিসাইল কাতারের মাটিতে পড়তে পারেনি। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন সোশ্যাল টিভি অফিসিয়াল। খবরের খবর আমরা তুলে ধরছি অন্ধকারে ঢাকা সত্যকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, হামলার সময় কাতারের কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ ছোটাছুটি শুরু করে দেয়। ফুটেজে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে লোকজন ভয় পেয়ে পালাচ্ছে। তবে বিষয়টা এখানে শেষ নয়। আমেরিকা, ব্রিটেন, কাতার এবং অন্যান্য আরব দেশগুলো হামলার আগেই তাদের নাগরিকদের শেল্টারে যেতে বলেছিল, ফলে এই হামলায় কোনো বড় ধরনের প্রাণহানি হয়নি। হ্যাঁ, কিছু জায়গায় মিসাইল ধ্বংসের পর ধ্বংসাবশেষ পড়ে গিয়ে কয়েকজন আহত হয়েছেন, কিন্তু মোটের উপর বড় ক্ষতি হয়নি। এদিকে ইরাকের মার্কিন ঘাঁটিতেও একই রকম ছোটখাটো হামলার চেষ্টা হয়েছিল, কিন্তু সেখানেও সফলভাবে সবকিছু প্রতিহত করা হয়। এই হামলার পর আরব দেশগুলো দ্রুত তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, সবাই তাদের যুদ্ধবিমান আকাশে উড়িয়ে দেয়। সৌদি, কুয়েত, কাতার, ইউএই সবাই প্রস্তুত, কিন্তু সৌভাগ্যবশত ইরান সরাসরি তাদের কাউকে টার্গেট করেনি। এই হামলার পর ইরানের রাজধানী তেহরানে দেখা যায় এক অন্যরকম চিত্র। মানুষ রাস্তায় নামে, জাতীয় পতাকা হাতে আনন্দ মিছিল করে। এখন আসল প্রশ্ন, এইটাকে ফিক্সড ম্যাচ বলছি কেন? কারণ আমেরিকার সংবাদ মাধ্যম নিজেরাই বলছে, ইরান হামলার কয়েক ঘন্টা আগেই কাতার সরকারকে জানিয়ে দেয়, আমরা মার্কিন ঘাঁটিতে 10-15টি মিসাইল ছোড়ার পরিকল্পনা করছি। কাতারের মানুষদের কিছু হবে না, এটি শুধুই একটি প্রতীকী প্রতিশোধ। অর্থাৎ ইরান তাদের জনগণকে দেখাতে চায়, আমেরিকা আমাদের উপর হামলা করেছে, আমরাও জবাব দিয়েছি। অর্থাৎ মুখ রক্ষার সুযোগ। আর তাই এই পুরো হামলাটিই ছিল একেবারে পরিকল্পিত একটি নাটক, যার চিত্রনাট্য আগে থেকেই লেখা ছিল। আরও মজার বিষয়, হামলার পর আমেরিকা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, বরং ট্রাম্প বলেছেন এখন সময় শান্তির পথে ফেরার। তাহলে কি যুদ্ধ শেষ? দেখা যাচ্ছে ইসরায়েল এখনও ইরানে ছোটখাটো হামলা চালাচ্ছে, কিন্তু বড় কোনো হামলা নেই। সবকিছু ঠিকঠাক চললে ইরান ও আমেরিকা শীঘ্রই এক শান্তি চুক্তির পথে এগোতে পারে। তবে একটা কথা মাথায় রাখুন, ট্রাম্প যদিও সিজফায়ারের কথা বলেছেন, ইরান কিন্তু অফিসিয়ালি এখনও কিছু বলেনি। আগামী 12 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই বোঝা যাবে যুদ্ধ সত্যিই থেমে যাচ্ছে কিনা। তবে একটা বড় বাধা এখনও রয়ে গেছে, ইসরায়েল। কারণ ওরাই এখনও ইরানের ভেতরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সুতরাং যতদিন না ইসরায়েলের হামলা থামে, ততদিন স্থায়ী শান্তি আশা করাটাই হবে মিথ্যা।